Hi guys, good morning, and it's day 3 from our Banaras trip. And today, it's unfortunately Advika is not that much well, so she is taking some bed rest. And আজকে আমি একটু একাই হেড আউট করছি কারণ আদ্রিকার একটু আসতে লেট হবে। তো আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে একটুখানি বেরিয়ে আসি। আদ্রিকা বললো যে যা সোলোই যা আপাতত। তো ঠিক আছে আমি একটু রেডি হয়েছি, এই বেরোচ্ছি। অ্যান্ড বেরিয়ে হচ্ছে দেখি কি করা যায়, কারণ একটু খারাপ লাগছে কারণ আদ্রিকা একসাথে বেরোতে ভাল লাগে, সোলো একা এলে সোলোই ভাল লাগে। বাট ঠিক আছে, যাওয়া যাক, একটু দেখি ঘুরে। তো লেটস গো, দেখা হচ্ছে। বেরোচ্ছি তো ঠিকই, বাট আদ্রিকাকে ছাড়া আমার একদম ভাল লাগে না। মানে এটা আমার সাধারণত হয় না কারোর জন্য, বাট আদ্রিকার সাথে একটা আলাদা ভাইব। তো যাই হোক বেরোচ্ছি, বাট একটু ইচ্ছেও ছিল যে দেখার বেনারসটা সোলো। তো ইট গেটস লাইক চান্স ফর 1 to 2 hours, সো লেটস সি। আদিতাকে ফোন করেছি যে তোর যদি বেশি শরীর খারাপ লাগে আমাকে ফোন করবে, আমি চলে আসবো। তো চলো বাই, দেখা হচ্ছে রাস্তায়। রাস্তায় বেরিয়ে গেছি। Guys, we are here in Gadoria Chowk. এখনই খেলাম কচুরিটা। আমি রাম ভান্ডার থেকে খাইনি, কারণ আমি জাস্ট যাওয়ার সময় দেখে আমি দোকানটায় খুবই ভিড়, তাই ভাবলাম যে এখানেই খাই। অ্যান্ড ইট ওয়াজ সো গুড। একটা মালাইও খেলাম, অ্যান্ড ইট ওয়াজ নাইস। মানে ভালো, মানে আমার জন্য খুবই বেশি মিষ্টি লাগলো। আমার মনে হলো যে পুরোটা তো আমি খেতে পারলাম না, একটু ফেলে দিলাম। বাট ভালো ছিল, ঠিক আমার মোটামুটি ভালোই লাগলো। বাট কচুরিটা বেশি ভালো ছিল আই গেস। আমি জলেবি রাবড়ি খুঁজছি, বাট আমি জলেবি রাবড়ি পাচ্ছি না। তো চলো দেখি, হাঁটতে তো খুব ভালো লাগছে। দুটো পকেটে হাত দিয়ে আমি খালি হেঁটেই যাচ্ছি। বোর লাগছে আদ্রিকাকে ছাড়া, তাই আমি ভাবলাম যে এখন তাহলে একটুখানি বোটিং করে নেওয়া যাক। একটা শেয়ারিং বোট নিয়েছি, 100 rupees পার পার্সন। তো ওখানে বসে আছি, পা দোলাচ্ছি আর বসে আছি। এখানেই নামাতে বলেছি, বেশি দূরে নামালে আবার আমাকে অটো করে আসতে হবে। তো হচ্ছে এটাই। খুব সুন্দর সকাল, রোদটা খুব ভালো লাগছে কারণ সকালবেলা খুবই ঠান্ডা লাগছিল। কচুরি মালাইও খেয়ে আমার বিরাট জাদা পেট ভরে গেছে। তো এখন একটু বসে থাকি। তো আমরা এখন হচ্ছে একদম ঘাটের এই সাইডে এসে দাঁড়িয়েছি, এন্ড ইটস লাইক ইট লুকস লাইক আ বিচ, মানে বিচ আই গেস সো। তো এই জায়গাটা খুব সুন্দর, মানে সেরকম কিছু নেই, জাস্ট চা কফি খাওয়ার মতো জিনিসপত্র দেখতে পাচ্ছি এখানে। 20-30 মিনিট দাঁড়াবে, অ্যান্ড তারপরে আমরা আবার ওই পারে চলে যাবো। মানে এখানে লোকজন স্নান করতে একটু নেমেছে। তো রোদটা খুবই মিষ্টি, খুব সুন্দর লাগছে। ওকে, বাই। তো এখন আমি নেমেছি হচ্ছে মীরা ঘাটে, অ্যান্ড মীরা ঘাটের পরের ঘাটটাই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। ওখানে হেঁটে যাবো, অ্যান্ড এখানে এত সুন্দর সুন্দর কিছু জিনিস পাওয়া যায়, আমি তো হাঁ করে দেখছি। বাট বোটটা অনেকটা লাইক লিটারালি অনেকটা টাইম নিয়ে নিয়েছে। ওখানে 8 ঘন্টা মতো দাঁড়িয়েছিল। আমি জানতাম না যে এরকম দাঁড়াবে, তাহলে আমি মনে হয় না উঠতাম। তো লেটস গো, এখন হেঁটে হেঁটে যাই আর কি। আদ্রিকা অলমোস্ট রেডি হয়ে গেছে, আশা করছি ও বেরিয়ে যাবে এরপরে। ওকে খুব মিস করছি, ভালো লাগছে না, একা একাই প্রথমবার আমার। অতটা মানে ভালো লাগছে, বাট মানে আদ্রিকা এসছে তো, ও একা আছে। চলো ওকে একটা ফোন করি।
জাস্ট হাঁটতে হাঁটতে এই গাদুলিয়া চকের কাছাকাছি এলাম, দিয়ে একটা জায়গা পেলাম, এখানে খুব সুন্দর। ঠিক আছে, এখানটা বসলাম, এটা খুব প্রিটি লাগছে একদম চকের মাঝে। একটু বসি এখানে, কারণ এবার একটু হাঁপিয়ে গেছি আমি এতক্ষণ ধরে বোটে চেপে হেঁটে এতটা, কারণ ওই মীরা ঘাট থেকে দশাশ্রমের ঘাটে হেঁটে এলাম, আর রোদও। সুন্দর লাগছে। কোথায় ভোজনের জন্য? अन्नपूर्णा मंदिर भोजन এইদিকেই মনে হয়। ভোজন ভোজন কিস সাইডে একটু কষ্ট করে যেতে হবে। दुआ तो वो कप दे दीजिए। हाँ हाँ भैया स्पून देवे ना? हाँ स्पून देवे तो। হ্যালো গাইজ, তা এখন হচ্ছে আমি আর এখানে আদ্রিকা আমরা চলে এসেছি। এখন কটা বাজে? 4টে মনে হয় না, 3:30 4টে, 4টে বেজে গেছে। আমরা চলে এসেছি তার কারণ আদ্রিকার খুবই শরীর খারাপ আর আমারও শরীর খারাপ করছে। আমার পেটটা একটা কেমন ঢিস হয়ে আছে। আমরা এতদিন এত বেশি খেয়ে ঘুরে নিয়েছি, আজকে আমাদেরকে চিল করতে হবে যাতে আমরা কালকে ভোরবেলা আরতিটা দেখতে পারি। এখন আমরা একটু চিল করব, গল্প করব, দেন ঘুমাবো। আমাদের চিল মানে ইকুয়াল টু স্লিপ, বাই ডিপ স্লিপ। এখন আমরা যাচ্ছি ডিপ স্লিপ করতে। বাই, টাটা টাটা। হ্যাঁ সকালবেলা 80 যাবো আর খাবো। ওখানে আর কি আছে? ওখানে কিছু নেই, আমি শুধু মিষ্টিটা নেবো, এটা মনে করেছে বাবা বলেছে। ম্যাক্স, হ্যাঁ হ্যাঁ রাতের খাবার তো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড এখন জাস্ট আমি সব গোছালাম, আদ্রিকা হয়েই গেছে, ওর অলমোস্ট ডান, আদ্রিকারও ডান। তো এবার হচ্ছে আমরা ভাং নিয়ে এসেছি যেটা আমরা খাবো। ঠিক আছে, এটা খাওয়ার পরে দেখি যদি কোনো ভিডিও থাকে আমাদের, যদি ব্লগটা পসিবল হয় তো আমরা শিওর বানাবো, আমরা বলবো কথা, না হলে একেবারে আমাদেরকে ঘুম থেকে উঠতেই দেখা যাবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চিল করবো। অ্যান্ড আমরা এই 2 দিন এত ফান করেছি, মানে সবাই বেনারসে এসে ভাবে যে কি আইটেনারি হবে, কোথায় যাব আগে কি, আমরা তো ভাবিনি, আমাদের যেরমভাবে যেটা মন গেছে সেরমভাবে করেছি। তো আমরা আজকে তো আদ্রিকা সকালে উঠতে পারিনি, তো আমি সকালে উঠে বেরিয়েছিলাম। অ্যান্ড বেরিয়ে তারপর আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ আদ্রিকা রয়েছে, আমার একটু মন লাগছিল না সত্যি করে। আমি ওয়েট করছিলাম লাস্ট 8 ঘন্টা 45 মিনিট ধরে, যা কতবার ফোন করেছি ওকে যে কোথায় রে, উঠেছিস? আমি ওকে তাড়াও দিতে পারছি না, আমি কিছু বলতেও পারছি না। তো যাই হোক, আমি ওর জন্য ঘোরাঘুরি করছি, কখন আসবে কখন আসবে, দিয়ে ও এলো। তারপর আমরা খেলাম, ঘুরলাম, একটু ছবি টবি তুলে দিলাম, ছবি তুললাম, এই সমস্ত করে এখন আমরা বললাম যে না, এবার আমাদের ঘরে যাওয়া উচিত, আমরা একটু চিল করা উচিত, কারণ আমাদেরকে আবার সকালবেলা যেহেতু উঠতে হবে 80 ঘাটের জন্য। তো হ্যাঁ, তো যাই হোক, দেখ বোন, আমার বোন সারাদিন ব্লিঙ্কিটে টাকা রিকোয়েস্ট আসে। তো যাই হোক, এখন না সব পাঠাই না, যেগুলো ফোন করে সেগুলো পাঠাই। ভাই কলকাতা থাকলে তো এভরিডে আমার 200 টাকা করে এক্সট্রা খরচা হয়ই বোনের জন্য। দিয়ে এবার হচ্ছে, তো যাই হোক, এবার হচ্ছে আমরা যাচ্ছি, টাটা, সি ইউ সুন। ব্লগটা এখনো শেষ হয়নি, ব্লগটা আমরা কখন শেষ করবো? ঘুমানোর আগে যদি কিছু তো করবো না, এখনো ঘুমিয়ে যাবো। ভাতটা খেয়ে যদি তুই পারিস তাহলে একটুখানি বুকে দিবি, দিয়ে হ্যাঁ 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 ঠিক আছে, 80 ঘাটটা অবধি দেখাবো, তারপরে ফেরারটা আলাদা করে দেখাবো। লাস্ট দিনই দেখাবি 80 ঘাট। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, টাটা, সি ইউ। আসছি, এখনো শেষ হয়নি ব্লগ আমার।
বন্ধ করি? 2,000 years later. বিরিয়ানিটা তো এখন আমরা চলে এসেছি আমাদের রুমে অ্যান্ড বিরিয়ানি নিয়েছি 2 প্লেট আমরা, দুটো হাফ প্লেট ও রুমের চা আমাকে খুব ঘুরিয়ে গোল করে তারপরে রং করে খেতে হয়, এত ভালো আদ্রিক এখন মালাইও এক্সপ্লেন করছে কেমন খেতে হয়। জীবনের সব থেকে সেরা খাবার। ঠিক আছে, কালকে আবার খাবো। আমি কালকে আবার ওটাই বলতে চাই, হ্যাঁ। কালকে আবার খাবো ওইখানটা থেকেই খাবো। হ্যাঁ গাইস, আমরা এখন একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম আমরা দুজনে, অ্যান্ড উঠে টুকটুক করে বেরিয়ে এসে চাওয়া খেলাম। দেখলে মাথাটা এমন ধরে আছে, মানে আর কিছু বলার নেই। যাই হোক, উঠে চাওয়া খাওয়ার পরে চাটা তো খুবই সুন্দর খেয়ে খুবই মজা চলে আসে পুরো। দিয়ে আমরা বিরিয়ানি নিয়ে এসেছি, অ্যান্ড এরপর আমরা বিরিয়ানি খাবো, তারপর চিল করবো, তারপরে রাতে রেডি হবো, তারপর যাবো আসিবা। ওয়াও, কি ভালো স্মেলটা ভাই। বন্ধ করি?